শ্রমিক হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্ধ কলকারখানা চালু, বিদেশি বিনিয়োগ বাড়ানো ও হকারদের পুনর্বাসনে কাজ করছে বর্তমান সরকার। নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে সরকার প্রধান আরও বলেছেন, একদল বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র করছে। স্বাস্থ্য ঝুঁকি, নির্যাতন ও বেতন বকেয়া সহ শ্রমিকদের নানা অসন্তোষ দীর্ঘদিনের। তবে এবার আন্দোলন নয়, শ্রমিক দলের সমাবেশে উপস্থিত পোশাক, মোটর, পরিবহন শ্রমিক জনতা। সমবেত জনতাকে সাক্ষী রেখে শ্রমিক হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির কাজ করছেন তারা। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে, দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, সর্বোপরি এই দেশের শ্রমিক ভাইদের স্বার্থে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। বলেন, প্রত্যেকে এক একজন শ্রমিক হিসেবে দেশ গড়ার প্রতিজ্ঞা নিতে হবে। দীর্ঘ কর্মঘণ্টা, সীমিত মজুরি, স্বাস্থ্য ঝুঁকি আর চাকরি হারানোর ভয় নিয়ে যারা অর্থনীতির খুঁটি হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে, তাদেরই সিংহভাগের অর্থনৈতিক অবস্থা নড়বড়ে। আর এই শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা আর তাদের চাহিদা পূরণ হলে শুধু যে তাদের জীবনমানের উন্নয়ন হবে তা নয়, বরং বিশেষজ্ঞরা বলছেন একটি নিরাপদ আর্থিক অবস্থা নিয়ে শ্রমিকরা অনেক বেশি উৎপাদনশীল হতে পারে। স্টার নিউজ, ঢাকা।